1433 বৈশাখ মাসের 2 তারিখ শুভ নববর্ষ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষ জানাই। যা শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। জানুয়ারি মাসে যখন শীতকালের সকাল, বাঙালি ঘুম থেকে উঠে লেপ তোষক ছেড়ে ভালো করে সোয়েটার গায়ে দেয়নি, সেই সময় হই রই 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 ব্যাপার। এবিপি আনন্দের যে পর্দা, তাতে বারবার দেখাচ্ছেন যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি চলে গেছেন একটা জায়গায়, একটা বেসরকারি সংস্থা। সেই সংস্থায় রেইড চলছে, একটা কেন্দ্রীয় সংস্থা হাইকোর্টের নির্দেশে, মনে রাখতে হবে কোর্ট আনকোর্ট, হাইকোর্টের নির্দেশে রেইড করছে। সেখানে মুখ্যমন্ত্রী নিজে চলে গেলেন। শুধু নিজে গেলেন না, সঙ্গে নিয়ে গেলেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি কলকাতা এবং আরও এক ঝাঁক পুলিশ। তাদেরকে নিয়ে গেলেন। তারা আগ্নেয়াস্ত্র নিয়ে, যারা পুলিশ পার্সোনাল ছিলেন, স্বভাবতই মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে হবে ইত্যাদি প্রভৃতি। সাধারণভাবে তো চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বা সিপি মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘোরেন না, কিন্তু ওই দিন ঘুরতে হয়েছে বাধ্য হয়ে 7 সকালে। তারপরে কি দেখলাম, একটা 4-5 ওলা একটা গাড়ি, মানে গাড়ির নাম্বার প্লেটটাতে 4-5, 5555। সেটা মুখ্যমন্ত্রী যখন ঢুকলেন তখন তার ড্রাইভার নিয়ে ঢুকলেন, গলায় আইপ্যাকের ব্যান্ড, আই কার্ড। মুখ্যমন্ত্রীর গাড়ি নয়, মানে ড্রাইভার হচ্ছেন আইপ্যাকের লোক। এবারে যখন বীর দর্পে মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেলেন, মন্দ লোকেরা বলছেন ছিনতাই করে নিয়ে চলে গেলেন যেসব ল্যাপটপ, কিছু কাগজ, একটা সবুজ রঙের ফাইল, এবং সেখানে তিনি বিবৃতিও দিলেন, কিচ্ছু নিতে পারিনি, আমি আছি, সব নিয়ে গেলাম, ভাগ্যিস এসেছিলাম ইত্যাদি প্রভৃতি। তো এইসব বিবৃতি দেওয়ার পরেও যে গাড়িতে করে তিনি চলে গেলেন, সেই গাড়ির নম্বর প্লেট বদলে গেল। 4-5 অনির্বাণ, সেটা হয়ে গেল 3-5, 555। সিগারেটের কোম্পানি নয়, গাড়ির নাম্বার প্লেট বদলে গেল। এবং তারপরে দেখা গেল যে সেই গাড়ি করে তিনি যখন চলে গেলেন, তারপরেও নাকি বিভিন্ন সময় বিবৃতি চলতে রইল, বিবৃতি হলো। তারপরে আজকে কয়েকদিন ধরে সেই জিনিস চলছে যে প্রতীক জৈনের পরে চান্ডেলবাবু নাকি গ্রেপ্তার হয়ে গেছেন, খুব নাকি গায়ে লেগেছে। দাদা বড্ড লেগেছে। আরে কে আইপ্যাক? কোথা থেকে আইপ্যাক এলো? আইপ্যাক কারা? আমরা স্পষ্ট করে যা বলতে চেয়েছিলাম এর আগেও, যে আইপ্যাক হচ্ছে সেই সংগঠন যাদেরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস একটা অসাংবিধানিক সরকার চালাচ্ছে। সরকার চালাতে গেলে তৃণমূলের বিধায়কদের দরকার, বৈধভাবে হোক অবৈধভাবে হোক। তৃণমূল সেই সংখ্যা হাসিল করেছে, কিন্তু তারপরেও কি করে আইপ্যাককে সঙ্গে নিয়ে, আইপ্যাকের কর্তা ব্যক্তি যাদেরকে কোনো রাজনৈতিক দল হিসেবে বা দলের প্রতিনিধি হিসেবে, তৃণমূলের প্রতিনিধি হিসেবে কোনো ভোটার ভোট দেননি। তৃণমূলের সমস্ত দপ্তর তৃণমূল সরকারের, দুর্ভাগ্যবশত যেটা 3 দশকে 15টা বছরে যেটা রাজ্য সরকারে পরিণত হতে পারেনি, শুধুমাত্র তৃণমূল সরকার হয়েছে। সেই সরকারের সমস্ত মন্ত্রীকে, ভাবুন আপনারা, সমস্ত ফাইলের কপি আইপ্যাকের লোককে দিতে হতো। যেখানে কিনা সংবিধানের কাছে যখন শপথ নিতে হয়, মন্ত্রিত্বের সময় একবার গোপনীয়তা রক্ষার শপথ, এবং বিধায়ক হিসেবে আইনসভা, মানে যেটা আমাদের এখানকার বিধানসভা, সেখানে প্রবেশ করতে গেলে আরেকটি শপথ। দুটো শপথের পরেও কি করে একটি বেসরকারি সংস্থার কাছে সমস্ত ফাইল, সরকারি ফাইলের কপি যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের সেই কপি দিতে বাধ্য করা হয় মন্ত্রীদের, সে জিনিসটাও মানুষকে জানানোর প্রয়োজন আছে। আস্তে আস্তে বোধহয় তদন্ত যত এগোবে তত আমরা জানতে পারবো। শুধু 20 কোটি টাকা নয়, বিভিন্ন সময় নাকি আরও কিছু লোকের কাছে নোটিশ গিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। মানে সংবাদ মাধ্যম যেরকম বলে, সূত্রের খবর, সেরকম আমরা শুনতে পাচ্ছি। শুধু গোয়ায় কেন, আর কোথায় কোথায় কী কী ট্রানজ্যাকশান হয়েছে, সেই ট্রানজ্যাকশানের বাকি টাকা কার কাছে রয়ে গেছে। শুধু কয়লা নয়, বাকি কোন ক্ষেত্রে মুড়ির টিন কোথায় কোথায় পাঠানো হয়েছে, কারা 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে শুষেছেন। আইপ্যাকের মাধ্যমে এক শ্রেণীর প্রশাসনের
উর্দি পড়া লোকেদেরকে সামনে রেখে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ কারা লুট করেছে পশ্চিমবঙ্গকে, যে লুটের পরিমাণ বর্গীদের থেকে অনেক অনেক বেশি। বর্গীরাও লজ্জা পাবে ওই লুটটুটের গল্প শুনতে গেলে। কারা চামে কাটা মজুমদার হয়েছিল, কাদের সময়, সব সময় ইকির মিকির খেলার সময় দিদিমণি শুধু গল্প বলেছেন আর হাত নাড়তে নাড়তে নেমে গেছেন। চোরেদেরকে বলেছেন যে আগে জানলেন আমি টিকিট দিতাম না, তারপরে দাঁড় করিয়ে দিয়েছেন, টিকিট দিয়েছেন এবং জিতিয়েছেন, সেটাও সামনে আসতে হবে। আর যেটা ওই বাংলা, জয় বাংলা ইত্যাদি শুনলাম, সেই জয় বাংলা যারা বললেন, যারা বলছেন, যারা জয় বাংলাকে ওয়ার ক্রাই হিসেবে দেখছেন, যুদ্ধধ্বনি ইত্যাদি, তো তাদেরকেও বলি রণধ্বনি হিসেবে জয় বাংলা বলছেন ভালো, পাশের রাষ্ট্রে তো ওই একই কথা বলা হয়। এবারে ওরা বলে আমরা কেন বলতে পারবো না? এবারে যদি অন্য কোনো রাষ্ট্রকে আমরা বলতে এটা বাধ্য করি যে জনগণমন অধিনায়ক আমাদের রাষ্ট্রগীত, কিন্তু কেন অন্য রাষ্ট্রে সেটা বাজানো যাবে না, এরম বললে তারা যেরম রেগে যাবে বা তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে বলে তারা যেটা মনে করবে, আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি, যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান থেকে ছিনিয়ে এনে একটা অংশ হিন্দু হোমল্যান্ড হিসেবে ভারতের সঙ্গে যুক্ত করে দিয়েছিলাম, তাদের একটু গায়ে লাগবে বটেই। তো যারা ইতিহাস নিয়ে চর্চা করেন তারা জানেন কারা একজোট হয়ে হিন্দু হোমল্যান্ডের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন এবং কারা একজোট হয়ে পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন পুরো বাংলাকে পাকিস্তান করার জন্য। সেই ইতিহাসে আমি আর যাচ্ছি না, যারা আছেন তারা পড়বেন, তারা বলবেন, তারা জানাবেন। এবারে আসি মোথাবাড়ি। আজকের যে কথা, মোথাবাড়িতে কারা ধরা পড়েছিলেন? দুজন ধরা পড়েছেন, একজনের নাম মোফাক্করুল আর একজনের নাম মৌলানা মোহাম্মদ শাহজাহান আলী কাদরি। কিন্তু এদের আগে কে ভাষণ দিয়েছিলেন? অরূপদা, অনির্বাণ এখানে আছেন। তিনি কাদের বিদায়ী বিধায়ক, কোন দলের ক্যাবিনেট মন্ত্রী, কোন দলের নেতা, কোন দলের নেত্রী? এক কথা হচ্ছে সাবিনা ইয়াসমিন, তৃণমূল কংগ্রেস। কারা বলেছেন, কোথায় বলেছেন, কিভাবে মোথাবাড়িতে আক্রমণ করা হয়েছিল, জজ সাহেবদের বাইরে যাওয়া ভেতরে যাওয়াকে বন্ধ করে দিয়ে কারা জজেদের পণবন্দিবাদী বানিয়েছিল, সে কথা সবাই জানে। এসআইআর 11টা রাজ্যে হচ্ছে, কোথাও এরকম ঘটনা ঘটেনি। এসআইআর বিজেপি করেনি। এসআইআরের মতন এসআইআর এর আগেও বহুবার হয়েছে। দুটো রাজ্য যেখানে বিজেপি শাসিত নয়, কেরল আর ওদিকে তামিলনাড়ু, তারাও আমাদের এই সঙ্গে সঙ্গে আমাদের মতন করে আমরাও এসআইআরের সব ব্যাপারে যেরকম সমর্থন করিনি, তারাও সেখানে বলেছে সেগুলো বিজেপি শাসিত নয়। তারা বলেছিল যে এসআইআরের এই পদ্ধতি নিয়ে আমাদের আপত্তি আছে, বিজেপিও বলেছে। কিন্তু কোথাও কেউ দেখেনি যে একজন ক্ষমতাসীন দলের বিধায়ক তিনি কলার তুলে সিসি ক্যামেরার সামনে দাউ 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 করে বিডিও অফিসে আগুন দিয়ে দিচ্ছেন। এ নজিরবিহীন ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গেই ঘটেছে। এবং যারা করেছে, কোথায় করেছে, কিভাবে করেছে, আজকে শুধু বাঙালি আর আলির ফারাক বোঝানোর ব্যাপারটা সুকৌশলে, কৌশলগত ব্যাপার এইসব বললে হবে? কারা করেছেন, কোথায় করেছেন, তাদের ওপর কাদের আশীর্বাদ আছে, নামগুলো দেখলেই বোঝা যাবে। এই নিয়ে কোনো আলাদা করে কিছু বলার নেই। কারা একটি সম্প্রদায়কে অপরাধী সম্প্রদায় তৈরি করার জন্য একদম বদ্ধপরিকর হয়েছেন, কারা মুসলমানদের জন্য কোনো উপকার করেননি, শুধুমাত্র টুপির রাজনীতি করেছেন, কারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের পিছিয়ে দিয়েছেন, তার একটাই উত্তর হচ্ছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। আমরা তো বলেছি যে হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা এই ধরনের অত্যাচার যারা করেছে, ক্ষমতার অপব্যবহার যারা করেছে, যারা কিনা মোথাবাড়ি ঘটিয়েছে, যারা মুর্শিদাবাদে অন্য জায়গায় হরগোবিন্দ চন্দনকে হত্যা করেছে, যারা রাত্রেবেলায় সরাসরি বাড়িতে দাগ দিয়ে এসেছিল কারা কোন ধর্মীয় সম্প্রদায়ের লোক এবং বেছে বেছে পোগ্রাম চালিয়েছে, যারা করেছে তাদেরকে আমরা খুঁজে বার করব এবং নিশ্চিত শাস্তি দেব। আমরা বলেছি এই সব অপপ্রচারের উল্টো দিকে দাঁড়িয়ে আমরা ক্ষমতায় এলে
দিয়ে দেব। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ভূভারতে যেখানে মুখ্যমন্ত্রী তিনি রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে দিয়ে দেব না বলে মামলা করেন এবং তাদের দিয়ে না দেওয়ার জন্য জনগণের এক্সচেকারের টাকা খরচ করে মামলা করেন এবং সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। আমরা ক্ষমতায় এলে প্রথম ৪৫ দিনের মধ্যে যত অনাদায়ী বকেয়া ডিএ আছে সব দিয়ে দেবো এবং তার সঙ্গে ৭ম পে কমিশন চালু করব। আমরা ক্ষমতায় আসা মাত্রই ৪ তারিখে বিজেপির সরকার আসছে, তৃণমূল আর নেই। পৃথিবীর কোনো শক্তি নেই তৃণমূলকে আর ফিরিয়ে আনতে পারে, এটা তৃণমূলের নেতারাও জানেন, মমতা দেবী নিজে জানেন। সব ব্যাপার জেনেও তিনি লড়ার জন্য শুধু অংশগ্রহণ করছেন মাত্র, তিনি জিততে পারবেন না। আমরা আসছি পশ্চিমবঙ্গের বাঙালির প্রথম জনতার সরকার নিয়ে আসছি। বিধায়কের সংখ্যায় বিজেপি জিতবে, বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপির সরকার আসছে, কথা সত্যি, কিন্তু সেটা কোনো দলীয় সরকার হবে না, সেটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হবে। তৃণমূল যেরকম দলীয় সরকার চালিয়েছিল সেই সরকার হবে না। আমরা মোথাবাড়ি এবং বাকি যেসব ঘটনা নিয়ে আইপ্যাক নিয়ে আমরা যেসব তথ্য জানি সেসব তথ্য সামনে আনলাম। যেহেতু বিচার বিভাগীয় তদন্ত ইত্যাদি অনেক কিছুর মধ্যে আছে, বিচারকরা বিষয়টি দেখছেন, এই নিয়ে আমরা বিশেষ কিছু বলছি না। তবে 2 ঘন্টা বেজেছে, 3য় ঘন্টা বাজবে 4 তারিখের পরে। আবার সুমনদা আপনাদের এই শোতে আমরা আসব, উল্টো দিকে ওনারাও থাকবেন, আশা করি আমরাও থাকব। আমাদের সরকার বিজেপির সরকারের সরকারি দলের প্রতিনিধি হয়ে আমরা কথা বলবো, তৃণমূল উল্টো দিকে থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।